আচ্ছা। আমাদের এখানে যে কফিগুলো দেওয়া হয় সেগুলো ওই মানে পাউডার কফি তো নেসকাফে সেগুলো ইউজ করি না আমরা। আচ্ছা, আমরা ওই রোস্টেড বিনস ক্রাশ করে সেটা কফি হিসেবে দিই। ওটা এগুলো সেল করার জন্য? এগুলো সেলের জন্য। কি দাম আছে এটা? এটা আপনার 100 গ্রাম আছে। এটা নর্মালি কলকাতা করে মার্কেটে হয়নি, আস্তে আস্তে তো হবে। এটার 100 গ্রামের দাম পড়ছে আপনার 700 টাকা। আচ্ছা, এটা 100 গ্রাম? 100 গ্রাম মানে 7 টাকা কিলো। 7-8 এটা টাকা কিলো। নেসকাফি 250 গ্রাম প্যাকেটের দাম 350 টাকা। মানে প্রায় ডবলেরও বেশি। ডবলেরও বেশি। এই কফি যদি খায় দ্বিতীয়বার অন্য কফি খাবে। আর এটা চা আছে আপনার। এক মিনিট, এই পাথরগুলো কি আছে? অ্যাকচুয়ালি পাহাড়ে তো সম্পদ, পুরো ভিডিও করছো তো? সম্পদ তো হ্যাঁ, হ্যাঁ। মানে ঈশ্বর বানিয়ে দেয়। একদম একদম। তো এই পাথরগুলো হচ্ছে মাইকা। ও, এটা দেখবেন একটু গ্লিয়ারিং, হ্যাঁ, clear, হ্যাঁ, হ্যাঁ, মানে ক্রিস্টালের মতো স্পার্ক করছে। আমরা রঙে যেগুলো মেশাই, দাদা মুখটা নেবে। রঙে যে মেশাই মাইকা, যাতে কিনা রংটা একটু বেশি মানে গ্লেজি হয়, আচ্ছা। মাইকা মেশানো হয়। এই পাহাড়ে প্রচুর মাইকা আছে। তো এখানে সেখানকারই মাইকা, এগুলো আমি জলে রেখে দিয়েছি সাজানোর জন্য। আচ্ছা। লোকেরও দেখে জিজ্ঞেস করে কি আমি আচ্ছা। বলি বাস হচ্ছে এই আর আর এগুলো? এগুলো হচ্ছে আপনার ডুয়ার্সের মূর্তি নদী থেকে নিয়ে আসা পাথর। প্রথম থেকে বলবো। মূর্তি নদীর পাথর 1 2 কোনো 3 নাম 4 আছে? 5 6 এইটা 7 বল- না, এই পাথরগুলো আলাদা নাম আলাদা আছে। ভিন্ন কোনো জাত বা কোনো নাম আছে? এখানে 7খানা পাথর, এটা সবগুলো মূর্তি 7 নদী। রকমের? না, একই নদীর একই? পাথর, কিন্তু এই নদীর স্পেশালিটি হচ্ছে পাহাড়ের যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড়ি নদীর সংমিশ্রণ মিক্সড হয়ে মূর্তি নদী জলটা পাস করে, যার ফলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের পাথর। এইটা ব্ল্যাক হয়েছে। একদম আচ্ছা, প্রত্যেকটা এটা দেখুন texture আলাদা। টেক্সচার আলাদা আছে। এটা একটু আলাদা আছে। মূর্তি নদীতে আপনি যদি দুটো পাথর তোলেন দুটো দু রকমের কালার পাবেন, কিন্তু আচ্ছা। খুব কম সংখ্যক হয়। এটা একদম এন্ড অফ দা মানে আমি কালেকশনটা কিভাবে করেছেন? তরাই অঞ্চল বলি, মানে ডুয়ার্সের বাংলাদেশ তরাই। একদম তো এই তরাইয়ের যে নিচের এই একমাত্র মূর্তি তৈরি যেখানে বিভিন্ন ধরনের পাথর, দুটো পাথর তুলে দুটো দু রকমের কালার টেক্সচার পাওয়া যাবে। আর এমনি পাথর তো কোনো ভ্যালু নেই, আমি তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু এটা একটা স্টোন আর্ট করা হয়েছে। এটা নেপালি ভাষায় ওম মানে পদ্মে হু রে, আচ্ছা আচ্ছা। এটার মানে। আরেকবার রিপিট করুন। ওম ম নে, এটা প, এটা দ, পদ ময়িকা, এটা হয় অশ্ব, এটা রয়িকা। আচ্ছা। এটা অ্যাকচুয়ালি টিবেটান ল্যাঙ্গুয়েজ, ত্রিপিটক যে ভাষায় লেখা সেই ভাষায় করা। যেমন ধরুন লামা বা বুদ্ধিস্টরা যেভাবে কথা বলে, ত্রিপিটক ল্যাঙ্গুয়েজ ওদের ধর্মগ্রন্থ, সেই ভাষায় লেখা। আমাদের যেমন আমরা যেমন আল্লাহর করি, আল্লাহর যেমন আলাদা মন্ত্র আছে, হিন্দুদের যেমন আলাদা গায়ত্রী মন্ত্র আছে, এটা ঠিক নেপালি বা এখানকার মঙ্গোলিয়ানদের ওম মানে পদ্মে হুঁড়ে, মানে এটার অর্থ একই, একই, হ্যাঁ। আমরা যেখান থেকে সৃষ্টি আমরা হ্যাঁ, সেখানেই সেই ফিরে জায়গায় আসি। আবার ফিরে যাওয়া। এটার তার মানেটা মানেটা হচ্ছে তাই। আর এটা এখানকার লোকাল অর্গানিক টি। হ্যাঁ, এটা আপনার লাভার যে ঠিক এর নিচে কিছুটা নিচে গ্রেসিল বলে একটা টি গার্ডেন আছে, ওখানকার। এগুলো অবশ্য স্পেশালিটি হচ্ছে স্পেশালিটি হচ্ছে যেমন নর্মালি চা বাগান থেকে চা তোলা হয়, চা তুলে ওটাকে রোলিং মেশিনে আর্টিফিশিয়ালি ড্রাই করা হয়, কাঁচা পাতাটাকে তুলে। কোনো কেমিক্যাল তাতে মিক্স করেও হতে পারে? সেটা না কেমিক্যাল না, মানে নর্মালি চা বাগান থেকে যখন চাটা তোলা হচ্ছে ওটা মেশিনের মধ্যে ড্রাই করানো হয়। ফার্নেস, রোলিং মেশিন বলে, ফার্নেস মানে ওটা আগুন দিয়ে করা থাকে ফার্নেসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে কি হয়, চা পাতাটা আর্টিফিশিয়ালি শুকিয়ে যায়, তুমি কিন্তু ল্যান্ডস্কেপে প্রোডাকশনটা বেশি হয় বলে, চা এত বেশি দরকার হয়, সেজন্য সময় থাকে না। এই চাটা হচ্ছে সম্পূর্ণ শুকানো হচ্ছে আপনার রোদে। তো রোদে শুকালে কি হয়, চা পাতার যে গুণ এটা পাতার মধ্যেই সেটা বেরিয়ে যায় না। এখানে আপনি মেশিন মেড। একদম টেক্সচার, ফ্লেভার। যার ফলে এর যে দুটো ডিফারেন্স আপনি যদি দেখেন, আমি বুঝতে পারবেন। তাহলে আপনি একটু এদিকটা ক্যামেরা নিয়ে আসুন। ক্যামেরা নিয়ে আসুন।